আসসালামু আলাইকুম। আমাকে যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমার কথাগুলো আপনারা তত্ত্ববহুল কথা কিছু বলবো, আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে। 230 বছর পর পৃথিবীর ইতিহাসে এই মাত্র বাংলাদেশে গতকাল লেডি ফেরাউন হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়েছে। কোনো মহিলা স্বৈরশাসী ক্ষমতাচ্যুত পলায়নকৃত রাষ্ট্রপ্রধানের 15.5 বছর ক্ষমতায় ছিল। 2008 সালে ক্ষমতায় 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল। এরপর নিশিরাতের এবং ভোটারবিহীন এবং এই কোনো ইলেকশন ছাড়াই 2014 সালে 253টা আসনে জয়ী হয়ে এ ধরনের প্রহসনের নির্বাচন দিয়েছিল। টানা 397 দিন ট্রাইব্যুনালে চলার পরে গতকালকে তার ফাঁসির রায় হয়েছে। সে বলছে এগুলো নাকি মিথ্যা, এগুলো নাকি পলিটিক্যাল উদ্দেশ্যকৃতভাবে বেসলেস। সে তো বলবেই, তার বাবার ছিল স্বৈর শাসক, তার বাবার পতন হয়েছিল 75 সালের 15ই আগস্ট। আমরা শুনি, পেপার পত্রিকাতে দেখি, মিডিয়াতে দেখি যে কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। আশ্চর্যজনকভাবে আপনারা লক্ষ্য করবেন, গতকালকে তার রায় হলো, আর এত বড় একটা দল আওয়ামী লীগ, মুসলিম লীগ, আওয়ামী মুসলিম ছিল, মুসলিম লীগ শব্দটা বাদ দিয়ে দিয়েছে। মুসলিমের গন্ধ যেখানে পাবে এখানে আওয়ামী লীগ থাকবে না। মুসলিম বাদ দিয়ে কালকে একটা কাক পাখিও আওয়ামী লীগের আকাশে উড়ে নাই, বাংলাদেশের এই ভূখণ্ডে উড়ে নাই। অথচ বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর যেদিন রায় হয়েছিল, এই আজীবন ফাঁসির রায় হয়েছিল, সেদিন 215টা লোক শহীদ হয়েছিল। তাহলে তার জন্য কত মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। জনপ্রিয়তাটা কার বেশি ছিল? সে তো ছিল বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার বিশ্ববিখ্যাত আলেম ছিল মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী। দেখেন, আমি আজকে বলবো, এই ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়, সে জামাত এবং বিএনপির লোকদেরকে, জামাতের 11 জনকে, প্রথম সারির 11 জনকে, 6 জনকে ফাঁসি আর 5 জনকে কারাগারে প্রকোষ্ঠে হত্যা শহীদ করা হয়েছে। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল মৃত্যুর আগে যে কারাগার এই 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 ট্রাইব্যুনালটা যেন থাকে, তাকে মানে এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে ধর্ষণের মামলায় জড়ানো হয়েছিল, বলছিল যে আল্লাহ আমাকে যেই বেজ্জতি করেছে, আল্লাহ তাদেরকে, আল্লাহ তুমি উলঙ্গ করে বেজ্জতি করবা। আল্লাহ তার আর্তনাদ মোনাজাত কবুল করেছে। এই দেলাওয়ার হোসেন সাঈদীকে ঘন্টার পর ঘন্টা, বছর, মাসের পর মাস রিমান্ডে নিয়েছে। দেখেন, এই মিথ্যা ট্রাইব্যুনালে 2014 সালের 13ই অক্টোবর অধ্যাপক গোলাম আজম কারা প্রকোষ্ঠে মৃত্যু হয়েছে। 2016 সালের 11ই মে মতিউর রহমান নিজামী শহীদ করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে। 2015 সালের 22শে নভেম্বর আলী আসাদ মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে। 2015 সালের 11ই এপ্রিল কামরুজ্জামানকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। 2013 সালের 12ই ডিসেম্বর কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কাদের মোল্লার প্রথমে রায় হয় যাবজ্জীবন, কিন্তু এই অসভ্য হাসিনা করলো কি, পার্লামেন্টে বলবো, জনগণ আইনজীবীকে মানে হুকুম দিল জনগণের সেন্টিমেন্ট বুঝে রায় দিবেন। তার মানে এরপরে আবার রায় হলো, প্রথমে রায় ছিল যাবজ্জীবন, পরে আবার তার ফাঁসি। অথচ তার বাবার আমলে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, এবং তার বাবা তাকে, তার মেধাবী ছাত্র ছিল, তার বাবা তাকে ইসলামী ফাউন্ডেশনের অফিসার নিয়োগ দেয়। সেই একে একে মাওলানা আব্দুস সোবহান, একে এম ইউসুফ, মীর কাসেম আলীকে হত্যা করে। দেখেন, সে পালাই গেছে, আর মীর কাসেম আলী আমেরিকাতে ছিল, আমেরিকা থেকে আসছে কোনো আমি দেশেই মরব, আর সে পালাই গেছে। তো এইভাবে লোকদেরকে আমি আপনাদেরকে আরো কিছু ইতিহাস বলি। যেমন এইভাবে স্বৈরশাসক যারা পৃথিবীতে যুগে যুগে, তাদের উল্লেখযোগ্য কদের নাম বলি আমি। যেমন সাদ্দাম হোসেনকে ইরাকে 2003 সাল 30শে ডিসেম্বর মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিম জং ইল উত্তর কোরিয়ার 2011 সালের 17ই ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পল পট কম্বোডিয়ার যে নরদম পল, তাকে দেওয়া হয় ফাঁসি 1998 সালে। তারপরে জোসেফ কাবিলা কঙ্গুর, তাকে ফাঁসিতে ঝুলানো হয় 2021 সালে। জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের 1979 সালের 4 এপ্রিল তাকে ফাঁসিতে ঝুলানো হয়। নিকোলাই চৌশস্কু রোমানিয়ার,
তাকে ফাঁসিতে ঝুলানো হয় 1989 সালে। পৃথিবীর ইতিহাসে আমি সংক্ষিপ্ত কয়টা বললাম যে এরপরও হাসিনার অনুতপ্ত নাই। আমরা দেখলাম যে এই যে কালকে রায় হলো, এই রায়ে তার যাবজ্জীবন হলো। 2013 সালে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির অনুযায়ী তাকে কিন্তু ফেরত দিতে হবে বাংলাদেশ। ইতিমধ্যেই ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট তার জারি হয়েছে এবং কালকে দেখলাম ফরেন অ্যাডভাইজার ভারতকে অনুরোধ জানিয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। রায় হয়েছে ঠিকই, কিন্তু সারা দুনিয়া দেখতে চায় যে রায়টা কখন কার্যকর হবে, কারণ সে ভারতে আছে। ভারত তার প্রভু ছিল, বাংলাদেশ ছিল একটা অঙ্গরাজ্য, বাংলাদেশ ছিল একটা স্টেট। সে স্টেট থেকে তাকে আবার বাংলাদেশ থেকে তাকে নেওয়া হয়েছে। এই অসভ্য হাসিনা, তার আরো 300 মামলার আছে, কতটা ফাঁসি হবে আল্লাহ জানে, কিন্তু তাকে এখন ফেরত দিতে হবে। এই যে ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন মানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মাত্র 2000 এই 10 বছরের ভিতরে কি রিপিটেশনটা হলো, তাদেরকে ফাঁসি দিল ক্যাঙ্গারু কোর্টে। এখন সে বলতেছে এটা নাকি ক্যাঙ্গারু কোর্ট, অথচ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাডভোকেট উনি বলেছেন যে সারা পৃথিবী দেখছে আমি কিভাবে সাক্ষী আদালতে প্রমাণিত হয়েছে যে হাসিনা হত্যা করেছে এবং হাসিনার কল রেটও প্রকাশিত হয়েছে। কাজী অপরাধ করলে অমাকারু অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। তার পছন্দ, সে দেশ থেকে পালাইছে। এবং কালকে একটা মিছিল, একটা মিটিং পর্যন্ত করতে পারলো না আওয়ামী লীগ। কোটি কোটি $50,000 কোটি বিদেশে পাচার করেছে। তার প্রতিমন্ত্রী, একটা প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে বাড়ি, ব্রিটেনে বাড়ি হচ্ছে 425টা। এবং কালকে এই যে আন্তর্জাতিক এই যে মিডিয়াতে এই লাইভ প্রচার ব্রডকাস্ট করা হয়েছে, এটা আন্তর্জাতিক দুনিয়ার যত মিডিয়া আছে মিডিয়াতে সবগুলো প্রকাশ করে, বিশেষ করে আল জাজিরা চ্যানেল, কাতার ভিত্তিক, যারা পৃথিবীর সেরা। তারপর হচ্ছে তুরস্কের আনাদুল, ভারতের এনডিটিআই, পৃথিবীর অন্যতম এপিপি এবং জার্মানির বয়েস বয়েস ডায়েস ভেলে, টাইমস অফ ইন্ডিয়া, তারপর জাপানের নিক্কেই, তুরস্কের আনাদুল, ব্রিটেনের গার্ডিয়ান, বিবিসি, তারপর সিএনএন, পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে হাসিনার এই হত্যাকাণ্ডের বিবরণ এবং তার ফাঁসির যে রায় হয়েছে। এখন এই দেখেন আজকে পর্যন্ত হাসিনার ফুলা ও যে সে 3টা বিয়ে করছে, 3টাই খ্রিস্টান, একটা বউ তার নাই। তারপর হচ্ছে তার বোন, হাসিনার বোন পুতুল, তারও কোনো হাসিনার মেয়ে সাইমা পুতুল, তার মধ্যে কোনো অনুশোচনা নাই। হাসিনার বোন একটা নাম যেন কি শেখ রেহানা, তার মধ্যে কোনো অনুশোচনা নাই। এই যে এতগুলো লোক হত্যা করলো, তার বাবার দেশ মনে করতো। তার বাবা যেমন ইন্নালিল্লাহকে পড়ে নাই, কালকে তার জন্য কোনো সুখ মচিল হয় না, বরং 5ই আগস্ট যখন সে পলায়ন করছিল, সারা বাংলাদেশের মিষ্টি শেষ হয়ে গেছিল। কালকেও সারা বাংলাদেশের মিষ্টি, সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শহর, বন্দর, গ্রামে তার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ করেছে। সুতরাং পৃথিবীর কালের ইতিহাস সাক্ষী, জালেম যারা তাদের বিচার হয় একটু পরে হয়, পরকালের বিচার কত আল্লাহ করবেন সেটা হচ্ছে পরের কথা, কিন্তু দুনিয়াতেই তাদের পানিশমেন্ট হচ্ছে। এর থেকে শিক্ষা হলো কি, প্রফেসর আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস সাহেব বলেছে যে এর থেকে শিক্ষা হলো আমাদের, শুধু আমাদেরই না সারা পৃথিবীর জন্য শিক্ষা, যে স্বৈর শাসকের বিচার কিভাবে হয়। এই আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করতো না, এই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত। এই দেশটাকে এবং জঙ্গি নাটক সাজিয়ে আইনাগর, জেল, জুলুম, খুন, খারাপি, হত্যা, মানুষকে হত্যা করেছিল হাসিনার বাপ যেরকম হত্যা হলে আনন্দ পেত, হাসিনাও ঠিক হত্যার রাজনীতি দেওয়া শুরু করে। হাসিনা যখন আসে বাংলাদেশে, এর মাত্র 21 দিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করে। এইভাবে তার মানে রাজত্ব চলছিল। সে মনে করেছিল যে 41 সাল, কোথায় 41 সাল আর কোথায় এখন 2025 সালের আজকে 18ই নভেম্বর, সে আজকে 16 মাস যাবৎ বাংলাদেশে নাই, পলায়নকৃত বউ সে। সুতরাং আমরা এই তার ফাঁসির রায় হয়েছে, আমরা খুশি, দেশবাসীর সাথে আমিও খুশি। এবং
তার ফাঁসির রায় তাকে এনে এই রেড মানে আন্তর্জাতিক রেড কি ইয়েতে এই ইন্টারপোল কর্তৃক যেটা জাতিসংঘের ইন্টারপোল কর্তৃক তাকে এনে তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট তো হয়েছে, এই পানিশমেন্ট আরও তাকে রায় অবিলম্বে কার্যকর করলেই দেশবাসী সন্তুষ্ট হবে। যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে যে না, এই খুনি হাসিনার বিচার হয়েছে এবং অন্যায়ভাবে যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে। এই জামাত এবং বিএনপির লোকদেরকে, জামাতের 11 জন লোক যাকে হত্যা করা হয়েছিল এবং বিএনপির সালাউদ্দিন কাদের যাকে শহীদ করা হয়েছিল, তখন তারা বলছিল ক্যাঙ্গারু কোর্ট। এখন হাসিনা ভারত থেকে বলতেছে ক্যাঙ্গারু কোর্ট। এখন তুমি মজা বুঝো, তোমার সাজানো কোর্ট, তোমার সাজানো বাগান আজকে তছনছ, আজকে লন্ডভন্ড হয়ে গেছে। সুতরাং 230 বছরের ইতিহাসে রেকর্ড একটা মহিলা রাষ্ট্রপ্রধানের ফাঁসি। আমরা যারা এখন সারা পৃথিবী দেখছি এই রায়, আমরা যেন যারা আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে, শুধু বাংলাদেশ না পৃথিবীর মানুষ, পৃথিবীর শাসকদেরকে আমি অনুরোধ করব কেউ যেন স্বৈর শাসক, জালেম, অত্যাচার, নিপীড়ন যেন না করে। আমরা শেষ পর্যায়ে আমি বলছি হাসিনার ফাঁসি, ভারত কর্তৃক হাসিনা ফেরত আসবে। যেমন বন্দি বিনিময় চুক্তি আছে ভারত এবং বাংলাদেশের সাথে, অনুপ চাটিয়াকে 2013 সালে ফেরত পাঠানো হয়েছিল, অনুরূপ লেডি ফেরাউন অসভ্য হাসিনাকেও বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং তার ফাঁসিটা আমরা দেখতে চাই। এটাই সর্বশেষ কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।